হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ মিনি ভিডিও। তো দেখো, আজকে আমি চলে এসেছি একটা কালী ঠাকুরের রং নিয়ে। তো কালী ঠাকুরের প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে কী রং করলাম সেটাই তোমাদের দেখাবো। প্রথমে আমি কালী ঠাকুরের গায়ে কালো দিয়ে কোট নিয়ে নিয়েছিলাম, নিচে কোনো প্রাইমার ব্যবহার করিনি, কিন্তু শিব ঠাকুরের গায়ে প্রাইমার ব্যবহার করেছিলাম। তারপরে যে সমস্ত জায়গাগুলো লাল এবং সাদা হবে সেই জায়গাগুলো ইন্ডিকেট করে নিয়েছিলাম সাদা দিয়ে। তো দেখো, তারপরে এরকম একটা লুক এসে দাঁড়িয়েছিল। পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সম্পূর্ণ কাজ নিয়ে। তো দেখো, আমি কিন্তু পরেই চলে এসেছিলাম, চোখ এঁকেছি, সাদার কাজ করেছি, খুব দ্রুততার সাথে করেছি, অন টাইম প্রতিমা ছিল। দেখো, এই যে শিব ঠাকুরের ফাইনাল লুকটা এরকম, ফাইনাল লুক না, এখনও হেয়ার বাকি আছে, চুলটা লাগানোর পরে ফাইনাল লুকটা দেখাবো। তো এক পর্যায়ে এরকম লাগছিল। দেখো, এরপরে বার্নিশ করব আর সাজসজ্জা পরাবো, তাহলেই কিন্তু ঠাকুর কমপ্লিট। তো দেখো, এইটা কিন্তু কালী ঠাকুরের একেবারে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে দাদা তুমি ঠাকুরে কী রং ব্যবহার করো। আসলে আমি হচ্ছে বার্জারের যে ডিস্টেম্পার রং আছে প্রাইমারি হিসেবে, ওই ডিস্টেম্পার কালারটা ব্যবহার করি, হোয়াইট কোড, আর পরে হচ্ছে অ্যাক্রিমিন কালার ব্যবহার করি। অ্যাক্রিমিন যে পাওয়ার কালারগুলো থাকে সেইগুলো ব্যবহার করি। একটাই রিকোয়েস্ট, তোমরা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো, প্লিজ সবাই আমার পেজটিকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট করবে, যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটি পৌঁছে যায়।